ব্যবস্থা। সনদ বাতিল করে স্বেচ্ছায় সরে গেলে ভুয়া মুক্তিযোদ্ধারা সাধারণ ক্ষমা পাবেন, অন্যথায় প্রতারণার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এই কথা জানান। উপদেষ্টা বলেন, বহু অভিযোগ আছে, মুক্তিযোদ্ধা না হলেও অনেকে তালিকাভুক্ত হয়েছেন, গেজেটভুক্ত হয়েছেন এবং সুবিধাদি নিচ্ছেন। এটা জাতির সঙ্গে প্রতারণা, এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। তিনি আরো বলেন, আমরা একটা ইন্ডেমনিটিও হয়তো দেব, যারা অমুক্তিযোদ্ধা এভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসেছেন তারা যাতে স্বেচ্ছায় এখান থেকে চলে যান। যদি যান তারা হয়তো তখন সাধারণ ক্ষমাও পেতে পারেন, আর যদি সেটা না হয় আমরা যেটা বলেছি প্রতারণার দায়ে আমরা তাদের অভিযুক্ত করব। 12 বছর 6 মাস বয়সী 2111 জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করার পর এই বিষয়ে আদালতে মামলা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, আদালতের কাছ থেকে যখন এই বিষয়টি নির্ণীত হবে তখন তাদের বাতিল করবই। এটার প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব, এরা যাতে শাস্তি ভোগ করে। ফারুকী আজম বলেন, অন্য যেসব মুক্তিযোদ্ধার তালিকায় অমুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হয়েছেন আমরা যাচাই বাছাই প্রক্রিয়া সুনির্দিষ্ট করতে পারলে তাদের ক্ষেত্রেও একই রকমের ঘটনা ও বিষয় হবে, তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত। তিনি আরো বলেন, আমরা চাই যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা কোনোভাবে যাতে তাদের মর্যাদা নষ্ট না হয় সেটা অক্ষুণ্ণ রেখে বাকি কাজ সম্পূর্ণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য দুরূহ কাজ। প্রচেষ্টা রাখছি, আশা করছি এক্ষেত্রেও সফলতা আসবে। পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ ভারতের মদদ দেখছেন উপদেষ্টা সাখাওয়াত। দেশে পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে আওয়ামী লীগ ও তাদের বন্ধুরাষ্ট্র ভারত জড়িত রয়েছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শ্রম উপদেষ্টা বলেন, শিল্প খাতে এক ধরনের অস্থিরতা চলছে, বিশেষ করে তৈরি পোশাক খাতে এই অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। পতিত সরকার ও তাদের বন্ধুরাষ্ট্র জড়িত হয়ে কিছুটা সমস্যা তৈরি করছে, কিছু সমস্যা শ্রমিকেরা না বুঝে করছেন। এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিকেরা সমস্যা তৈরি করছেন না, তাদের দিয়ে সমস্যা তৈরি করানো হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক। যারা দেশের বাইরে থেকে অস্থিরতা তৈরির ইন্ধন দিচ্ছে তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, এ পর্যন্ত 4টি জাতীয় নির্বাচন দেশে বিদেশে মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে সর্বশেষ 3টি জাতীয় নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, কিভাবে নির্বাচনকে নষ্ট করতে হয় তা নিয়ে পিএইচডি করতে দেশের বাইরে যেতে হবে না। এই নির্বাচন ছিল গণতন্ত্রের কফিনের শেষ পেরেক, তার পরিণতি ইতিমধ্যে দেখা গেছে। রাষ্ট্রের প্রতিটি কাঠামো ধ্বংস করা হয়েছে। এম সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশে ভোট ছিল একটি উৎসব, কিন্তু গত 15 বছর মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচন তখনই গ্রহণযোগ্য হয় যখন তা অংশগ্রহণমূলক হয়। অংশগ্রহণ মানে শুধু রাজনৈতিক দল নয়, ভোটারদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকতে হবে। আগামী নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আগামী দিনে যে নির্বাচন হবে তাতে যারা অংশ নেবেন তারা নিশ্চয়ই গত 3টি নির্বাচন থেকে শিক্ষা নিয়েছেন। যদি শিক্ষা না নেন তাহলে তা দুর্ভাগ্যজনক। এদিকে জাতীয় ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই ব্যর্থ হবে, মন্তব্য আমিরে জামায়াতের। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন বিভক্ত না হই, বরং আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। জাতীয় ঐক্য থাকলে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা অবশ্যই ব্যর্থ হবে, আল্লাহ তাদেরকে ব্যর্থ করে দিবে ইনশাল্লাহ। তিনি বলেন, আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ মানবিক দেশ চাই, আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ চাই, সুবিচারপূর্ণ একটি সমাজ চাই। আমরা আমাদের যুবকদের এদেশের উন্নয়নের কারিগর হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সমাজ পরিচালনার দায়িত্ব আমরা ক্রমান্বয়ে তাদের হাতে তুলে দিতে চাই। তিনি আরো বলেন, গত 15.5 বছর ধরে পতিত স্বৈরাচার সরকার জাতির সব অধিকার হরণ করেছিল। ন্যায় বিচার পাওয়ার অধিকার, মত প্রকাশের অধিকার, কথা বলার অধিকার, সর্বোপরি নিজের ভোটটি পছন্দের প্রার্থীকে দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। অনেক প্রতিভাবান মানুষকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পরিবর্তে অবসরে পাঠানো হয়েছে, কাউকে কাউকে আবার ওএসডি করে রাখা হয়েছে। আন্দোলনের পক্ষে থাকার কারণে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ড 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে শুরু হয়েছিল। 2024 সালে 5 আগস্ট পর্যন্ত ওই হত্যা এবং ধ্বংসলীলা বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। পতিত সরকারের কাছে জনগণের জানমাল ইজ্জতের কোনো মর্যাদা ছিল না, কোনো নিরাপত্তা ছিল না।